সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে বুঝাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। প্রত্যেক কপাল চার দোকানে আড্ডার মধ্যে সুযোগ গান শোনার মধ্যে টেলিভিশনে জ্ঞান দেখা হচ্ছে, কেউ বা বিভিন্ন ধরনের পূজার মধ্যে কপাল পুরার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্ট লাগে না, তার সঙ্গে কোনো কপাল পুরা মাহফিল আসতে পারে নাই। হে কপাল পুরা প্রস্তুতি, তোমার চারদিকে আমার সাথে পরেই শুরু করতে পারবো। আমি আমার মাহফিলের মধ্যে বসে করে দেখতে রাস্তাপথের বাচ্চা সামনে গিয়ে বসতে হবে, একটু সামনে গিয়ে বসতে হবে। আমার মাহফিলের মধ্যে বসে করে দেখতে রাস্তাপথের বাচ্চা
রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনাকে আমি আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত কাফেরদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত তৌফিক দান করতেন, এজন্য বেজার না খুশি। যারা আমরা খুশি হলাম, খুশি সঙ্গে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস হলো গুরুত্বপূর্ণ দামি মাজলিস, তাই মাইক করিয়ে দেন, দ্যাট সাউন্ড না করে বাইরের সাউন্ড করিয়ে দেন। وعن انس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يذكر الله تعالى لا يريدون بذلك الا وجهه الا ناداه مناد من السماء يقول مغفورا لكم قد كتبت سيئات حسنات طبراني مسلم احمد بن روايه আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যখন কোন সম্প্রদায় মাওলা পাকের রাসূল ছিল উদ্দেশ্যে জিকিরের মাধ্যমে বসে যায়, জিকির শেষে যখন রাতের সাথে থাকে একদম অপমানকারী ফেরেশতা রাসূলের জানাত দিয়ে বলে রাসূলের শিক্ষা ছিল আল্লাহ পাক আমি করে তোমাদের গুনাহকে সব মাফ করে দেন। কি ভাই সুবহানাল্লাহ কথা আপনি শুনে না নবী আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ লিসানে বলতে আলহামদুলিল্লাহ বাস সুবহানাল্লাহ বলতে আলহামদুলিল্লাহ কাজে দেখে কোরআন থেকে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর কি যায় কি কথা ঠিক না আমাদের খাওয়া বলি না নাও বলি না সুবহানাল্লাহ বলি না নাও বলি না এরকম আছে শোনেন বুখারী মুসলিম রওয়ায়াত আছে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ কি ভাই বলেন সবাই তো বললেন না অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ বলবে 100 বার আলহামদুলিল্লাহ বলবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাগরের পানির পরিমাণে যদি গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। কিন্তু অনেকের তালাফুজ কি জবান আইকে দেন বন্ধ হয়ে গেছে, বেহুদা কথা বুঝা মিথ্যা ইমান শিখায়ের জবান থেকে আসে, কিন্তু আল্লাহ পাকের যদি জবান থেকে আসে না বদনসিব কপাল খারাপ। কি কথা ঠিক না? বয়ান শোনার জন্য আসছেন শরীর এখানে থাকবে মনটা এখানে থাকবে, কি ঠিক আছে না? শরীর এখানে মন বাড়িতে বয়ানের কাজ হবে না, কলমের দরজা খোলা থাকবে, বয়ান করার সাথে সাথে কলমের ভিতরে চলে যাবে। কি রাজি আছেন আলহামদুলিল্লাহ? কথাগুলি শরীরের সম্মত হয়, কি সম্মত মানতে হবে, গ্রহণ করতে হবে। আপনি শরীরের বিভিন্ন কাজে খারাপ কাজে খারাপ করতে হবে না, পড়াশোনা লিমাহলুকি মাসিয়াতুল খালিক গুনাহ করে মুমিন বাবার কথা মানতে পারে না। কথা বলে সবাই বলে নির্ভর না এগুলো তো সবাই বলতে হবে। আপনারা জগতের মানুষ সুন্দর ছিলেন, আমার কথার তোমার সুন্দর হবে, কারণ আমি কথাটা বুঝতে পারছি যেহেতু আমি এক ভাষাভাষী, আপনাদের ভাষার আমার মনের লোকে সঙ্গে থাকাটাই তো স্বাভাবিক, বুঝতেছে না কথা ঠিক না? আমি সবটা তারা বুঝবে না, আলহামদুলিল্লাহ বুঝতেছে। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। وعن ابي هريره رضي الله عنه وعن ابي سعيد رضي الله عنه انه شهد على رسول الله صلى الله عليه وسلم قال لا يقول القوم يذكر الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكروا الله عند الله مسلم
সবাই পড়ে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে তাদের আলোচনা শুরু করছেন। কি ভাই মজলিস করতে আসে কি না? খুবই দামি মজলিস, এত দাম। এখানে আসার আগে আমাদের বন্ধুরা ছিল, পানির মধ্যে পূজার আগে শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ঠিক মতো ময়লা সব শেষ হয়ে গেছে। মজলিসে আসার আগে আমাদের বন্ধুরা ছিল, আল্লাহ পাক কবুল করলেন, মজলিস থেকে বেরিয়ে কবুলটা সব সাফ হয়ে যাবে। শুধু সাফ হতে তার নয়, ফাউলাইকা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে গোটা গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ দামি মজলিস, ঠিক না ভাই? ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছেন, এর উপরে আলোচনা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আমাদের কোরআনে বলেছেন, সারিকুল জান্নাতি ওয়া সারিকুল সাঈদ। আজকে গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক আমরা আছি। এই মজলিসের মধ্যে সব এক জায়গায় এক ধরনের লোক না। এর মধ্যে কেউ কেউ সুখী, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ মেয়র, কেউ বাসদ, কেউ কমিটি, কেউ চরমনাই, কেউ বেদাত, কেউ আমাকে মহব্বত করে, কেউ আমার ঘৃণাও করে, কেউ আসেই না, কেউ আছে খুবই মহব্বত করে, আর কেউ আছে খুবই ঘৃণা করে না। আমরা এখানে আছি সবই এক ধরনের লোক এখানে নাই। কিন্তু মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই? দল কয়টা? দুইটা। আমার তো ছয়টা। আল্লাহ পাক কালামে পাকে বলেছেন, তারিকুল জান্নাতি ওয়া তারিকুল সাঈদ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল, সবাই কথা বলতে হবে, ডাইন বাম পিছনের সামনে সবাই দুইটা ফায়দা হবে। আমার প্রশ্নের জবাব দিতে দুইটা ফায়দা। একটা, আমার দিকে আমার আকর্ষণ থাকলে কথা দিতে যাও হবে। আমি জবাব না দেন এরকম বলে দেখবেন আমার কি টাকায় আছে পৌঁছে দেবে দোকান, আপনাদের সময় বহুটা লস হয়ে যাবে। সময় খুবই দাম, অনেক দাম, অনেক গুরুত্বপূর্ণ। আর আজকে আমার এত প্রচন্ড জ্বর বুঝতে পারি না। অজরের পর থেকে প্রচন্ড 105 মিনিট জ্বর হচ্ছে, এখনো জ্বর। এরপরে যেহেতু আপনারা কিছু আসছেন বৌসাদ থেকে, এরপর আপনাদের মানুষের কথা বলতে কিছু আপনার কথারা আসছে, কিছু কথা শুনে যায়, বাকি তৌফিক আল্লাহ পাকের। গ্রুপ কয়টা ভাই? একদল, আর একদল সব শেষ। ধনী নাই, গরিব নাই, মূর্খ নাই, শিক্ষিত নাই, না আওয়ামী আছে, না চরমনাই আছে, না বেদাত আছে, না আলেম আছে, না জালেম আছে, সব শেষ। সব শেষ হয়ে গেল। গ্রুপ দুইটা দাঁড়ায় গেল, একদল জান্নাতি আর একদল এত মারামারি করার কোনো প্রশ্ন নেই, ঝগড়া করার কোনো দরকার নেই। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি, তত্ত্ব দুইটা, গুরুত্ব দুইটা, আমি কোন দিতে, আমি কোন বলে, ঠিক মতো প্রশ্ন করেন, মন আপনাকে জবাব দিয়ে দেবে। আপনার লেসান করি বাকশক্তিটা আমি খুব করবো, আপনি আমার সাথে কাউকে চিনতে পারবেন, তার মানে জান্নাতে চলে যাবেন। আপনার শক্তি আছে, মানবকে চিনতে পারবেন, তার মানে জান্নাতে চলে যাবেন। আপনার যদি ক্ষমতা আছে, আমাকে জেলে যেতে পারবেন, তার মানে আপনার জান্নাতে যাবেন। আপনার এরকম আলেম হয়েছেন, মুফতি মুহাদ্দিস কি হয়েছেন, তার মানে আপনার জান্নাতে টিকিট পেয়ে গেছেন। ব্যাপারটা কিন্তু এরকম খুব মারাত্মক। একদল জান্নাতে আর একদল
কি আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? আলহামদুলিল্লাহ। কে হবে নারায়ে তাকবীর? আলহামদুলিল্লাহ। এটা ঈমানের আলামত। মুমিনের জান্নাতের আশা থাকা ঈমানের আলামত। আল্লাহর কাছে হাত তুলে দেখেন আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, সবাই জান্নাতে যাইতে চাই। তুমি দেখো, ঠিক না? তুমি দেখো, সবাই জান্নাতে যাইতে চাই। দুইটা জিনিস থাকে। কয়টা? পারে জান্নাতি আর পারে সাইডে আর জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? ঈমান নেকামত। বলেন ভাই, বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। কি ভাই? শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থা জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে যেতে পারবে না। আপনার ঈমান, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থা দিয়ে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে যেতে। হ্যাঁ, ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে, দুটোর চিন্তাও থাকবে না। কথাটা বুঝতে পারি? এক ব্যক্তির বিভিন্ন কেসে 130 বছর জেল হয়ে গেছে, 13 বছর জেল হয়ে গেছে, অস্ত্র পাওয়া গেছে, তাওয়াটা দেরি, তার সাথে কাজ পাওয়া গেছে, সংখ্যায় এত, আবার চিহ্ন পাওয়া গেছে, অনেকগুলি অস্ত্র এক কেস, দেশগত এক কেস, কাঠিস পাওয়া গেছে এক কেস, সংখ্যা পাওয়া গেছে এক কেস, আবার চিহ্ন পাওয়া গেছে। কি ভাই, অনেকগুলি কেস না? এরকম বিভিন্ন কেসে 130 বছর জেল বা 93 বছর জেল হয়ে গেছে। কিন্তু যাবজ্জীবন আজীবন না, যাবজ্জীবন আজীবন ওই ব্যক্তি 130 বছর হাজার পাইলে একদিন না একদিন জেলখানা থেকে বের হতে পারবে। কিন্তু 93 বছর পর 130 বছর পর জেলখানা থেকে বের হওয়ার পরে লোকটা কোন কাজে লাগবে আমাকে বলেন? ঠিক আল্লাহ পাক মুমিনদেরকে আমার জাহান্নামে রাখবেন না। যেহেতু তুমি কাফের না, তুমি মুনাফিক না, মুশরিক না, আর খালিদিনা ফিহা আবাদা, আমার জাহান্নামে যেতে মুশরিকরা, কাফেররা, মুনাফিক না। কিন্তু তুমি মুমিন, ঈমানের সাথে কিছু গণ্ডগোল আছে, গুনাহ করে। কেমন গুনাহ? যেমন নামাজ পড়ো না, একটা কেস, রোজা রাখবে না, একটা কেস, তুমি মিথ্যা বলেছ, একটা কেস, তুমি সুদ খাইছ, একটা কেস, ঠিক না? তোমার ঈমান থাকলে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হতে পারবা। কিন্তু আমাদের বলা হয় জাহান্নামের এক থেকে আগে সাথে ক্ষমতা কার কি আছে? বুঝেন নাই? এক অক্ট নামাজ ইচ্ছা করিয়া কাজা করতে হবে, এই পর্ব এই পর্ব হাতটা পড়াটা অক্ট তুলে দেয় নামাজ জোহরের নামাজ, আসরের মাধ্যমে নামাজ, এশার নামাজ, সারের কাজা করতে ইচ্ছা করিয়া এখন এখন তার মানে দুনিয়া এবং আখিরাতের 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম ভোগ করে জেলখানায় রাখতে হবে। কি ভাবতেছেন? একটা মিথ্যা কথা বলতে হারাম, প্রতিবাদ না, 7,000 বছর হারাম, মিথ্যা কথা বলতে অপরাধ, কি খায় সে কিন্তু পারে বলছে আমি জানি না, এটা মিথ্যা। জন্মাতে কি ভাই মিথ্যা বলতে কেন বললেন? এটা তো মুসলমানের কাজ না। মুসলমান কোন অবস্থাতে মিথ্যা কথা বলতে কোন অবস্থাতেই পারে না। তোমার ঈমান আছে, সুদ খাইছে জাহান্নাম, ঈমান আছে, ঘুষ
ছিলাইছো জাহান্নাম, ঈমান আছে জিনা করছো জাহান্নাম, ঈমান আছে তুমি হারাম করেছো জাহান্নাম। কিন্তু ঈমান থাকলে একদিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। কিন্তু আমাদের মনে হয় জাহান্নামের সহ্য করার ক্ষমতা আমাদের কার আছে, আমাদের কার আছে। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, কয়টা জিনিস বলেন? এজন্য আল্লাহ যেখানে ঈমানের কথা আসছে সেখানে এক আমলের কথা নিয়ে আসছে। এই কথাটা তাদের জবাব দিতে চাই যারা বলে হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান মজবুত হবে। এরকম কিছু পাগল আছে কি নেই? এ পাগল, তোমার ঈমান তোমাকে প্রথম অবস্থায় জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তো খবরদার বুঝে শুনিয়ে মামলা জমা দিতে হবে। আল্লাহ পাকের রাসূল ইমানের সাথে নিয়ে আসছেন জামাল আসর ইন্নাল ইনসানা ফি খুসর। আপনি পড়েন والتين والزيتون والزيتون وهذا البلد لقد خلقنا الإنسان من نطفة ثم رددناه أسفل سافلين. শুধু ঈমান নয়, শুধু ঈমান না, দুইটা জিনিস, ঈমানও নেক আমল। ঈমানও তৌহিদের নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, যাকাতের কথা বলবো, হজের কথা বলবো, সব কিছু ঈমানও নেক আমল। নেক আমল সম্পর্কে আমাদের কথা আছে কি না? নেক আমল, নেক আমলটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এই বছরের মৃত্যু কয় বছরে? কয় বছরে? শুধু মাক্কি না, শুধু মাদানী না, শুধু হিজরাতি না, শুধু তালিমি না, শুধু তাসবিয়া না, শুধু জিহাদি না, 23 বছরে আল্লাহর নবী যাহা কিছু করেছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারার নাম লেখা। কয় বছরে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম জোরে বলেন। আল্লাহের নামাজ পড়েন কি করেন নাই? নামাজ পড়েন নাই, রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা রাখার নাই, যাকাত দিচ্ছেন কি দেন নাই? যাকাত দেওয়ার নাম দেন না, কথা ঠিক না? আল্লাহ শুরু করেছেন, আল্লাহ শুরু করেছেন, শুধু না খাওয়ার নাম রাখা বসে গেছেন, না খাওয়ার নাম রাখা মনে করতে বলছেন, পর্দা করার নাম রাখা আল্লাহ একটু জিজ্ঞাস করেন নাই, আপনার মনে তো করেন নাই নাকি? কই আপনার তো এর ধারে কাছেও নেই। সমাজের মধ্যে সব অবস্থা হয়ে গেছে, আল্লাহর নবীর প্রতি স্লোগান চলতেছে, আল্লাহর প্রতি স্লোগান চলতেছে, কই প্রতিবার টাকা চলতেছে, সুদ চলতেছে, ভোট চলতেছে, জেনা চলতেছে, বেপরদা চলতেছে, কিন্তু প্রতিবার আমরা কেউ সবাই দরবেশ হয়ে গেছে। কি হয়ে গেছে? মনে করছেন নামাজ পড়লেই দরবেশ হয়ে গেছে, রোজা রাখলেই দরবেশ হয়ে গেছে। কি ভাবতেছে? সব মনে করছে 23 বছরে, কয় বছরে? শুধু মাক্কি না, শুধু মাদানী না, শুধু তালিমি না, শুধু হিজরাতি না, আল্লাহর নবী 23 বছরের যাহা কিছু করছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারার নাম দেখাবো। ইসলামকে অন্য অন্য ধর্মের মতো নিজেদের মন করার মানে পাত্রীকুটটা পাত্রী তার রাত্রি মনে করে বিশাল না, কিন্তু 23 বছর থেকে তোমাকে পালন করতে হবে। আল্লাহের জন্য আজকে আসতে পারে আল্লাহের জন্য টুপি পড়াই টুপি পড়ালে না পড়া বলা, আল্লাহের সুন্নত জামা, সুন্নত জামা কায়দাও দেখাবো, দেখছে খুব সুন্দর কথা, কোরআন এক কথা বলে সব উঠে গেছে। ঈমানও নেক আমল, অর্থাৎ নবী আলাইহিস সালাম সব কিছু করা, জাহান থেকে নিষেধ করছে সব কিছু সারার নাম সর্বনাম আলহামদুলিল্লাহ। কি মনে থাকবে না ভাই? মনে থাকবে না? এবার আমরা দেখে নেব যে আল্লাহ কত সব কেমন। যদি ঈমানও নেক আমল না মৃত্যু ছাড়া শুধু কি করেন
শিক্ষা পাইছেন না কেমন একটি মানুষের খেয়াল নেই আর মানুষের কদর করে একটা সমাজ হাজার হাজার মানুষ শুনতেছে কিন্তু কাজে লাগে না এত সহজ সবাই তো ছাত্র কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কেউ ফেল করে কেন সবাই যদি একই কোন কিন্তু মানুষের খেয়াল কিন্তু মানুষের খেয়াল কয়টা জিনিস আমরা জানি ইমানের নেমানো মেয়েরা যদি নির্দেশ চায় সে কি মানেন আল্লাহ ফেরেশতাদের আমার এই জীবন আমার এই ছাত্র দেখ কত সুন্দর চেহারা সুঠাম দেহ কত চেহারা থেকে দান করছি কত মেয়েরা বলতে আসো বলতে আমার সাথে আড্ডা মারার জন্য আসো আসো বলতে আমার সাথে বিবাহ করার জন্য আসো আসো প্রেম করার জন্য আসো কিন্তু আমার যুবক স্পষ্ট বলছি তুমি আহ্বান আমি মাওলাকে বলি এরকম আছে কি কোন জান্নাত কামাই করছে খবরদার জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করিস না দেখ আমার গরিব প্রতিদিন আছে প্রতিদিন খাইছে না এরকম হয়ে রয়েছে যদি একটা লোকমা হারাম প্যাটের মধ্যে ঢুকায় নাই কোন জান্নাত কামাই করছে খবরদার জান্নাত খানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না দেখ এত বড় এত ধনী কিন্তু এমন কোন গুণা নাই যে গুণা সে করতে পারতো না আমেরিকায় গিয়েও গুণা করতে পারতো সিঙ্গাপুরিয়াও গুণা করতে পারতো কিন্তু এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আমি মাওলার ভয়ে একটা গুণার কাছেও সে যায় নাই কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না আল্লাহ তুমি কবুল করিয়া নাও দেখ এত সুন্দরী সুস্ত্রী মহিলা মাঝে মাঝে যেমন ওজন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে ছিল কিন্তু আমি মাওলার ভয়ে বিপন্ন অবস্থায় সে রাস্তায় নামে নাই কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না খোদার কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম আল্লাহ মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবেন জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি দেখবে একের পর এক ফেরেশতার নামে তৈরি আছে কাউকে ফুলের তোড়া কাউকে ফুলের মালা আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবে কখন যে রূহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে কখন যে শরীরকে রূপাই হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টের করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবো আমি শুধু মাদাসার জান্নাত ওয়াল বিসমিল্লাহ জান্নাত এই ফেরেশতার আমার পদ্মাবাদীর কার মধ্যে একটা জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা দিয়ে মুখার কবরটাকে সাজায়া দে জান্নাতের সাথে একটা সূরা খুলিয়া দে জান্নাতের নাজ নেয়ামতে গোটা কবরটা ভরিয়া যাবে কবরের সময় চলিয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু ত্যাগ করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ কবুল করিয়া নাও কিরে বেনামাজি বাবারা দাড়ি কেমন না বাবারা এ হারাম করে তোমরা সুদ কর ঘুষ কর বাবারা বাবারে আমার তোমরা রাগ করিও না বুঝিয়া শুনিয়া মাওলার খবরে যাইও যখন না ফরমান বদমার বেঈমান মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে আছে বাবারে বিপদ দেখলে মানুষের বুঝ থাকে না যেরকম উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার আগে বের হবে পারাপারি করতে মানুষ বেশি মারা যায় কোনো লঞ্চ ডোবা শুরু করলে কি কার আগে বের হবে পারাপারি করতে মানুষ বেশি মারা যায় নাফরমান বদমান বেঈমান যখন স্বপ্নের মধ্যে দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে আঘাত মাসিকার আঘাত ভাগ দিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু
গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, সমস্ত পশমের গোড়া দিয়া সুদা গুণের ফিলকি বাই হইতে আছে। এই অবস্থা দেখে নাফরমান বাইর হইতে চাইবে না, থর থর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, মাত্র মেট্রিক পরীক্ষা দিলে মাইয়ে ভর্তি হইতাম। এত অল্প বয়সী তুমি আমার সামনে হাজির হইয়া যাবে কোনোদিন বুঝতেই পারি নাই। আমি ভাবতেছি একটু বুড়া হইয়া তারপর আমার ইবাদত করবো। ভাই আজরাইল, আমি মারা গেলে আমার মেয়ে বিয়ে হইয়া যাবে, ওদেরকে কে বিবাহর ব্যবস্থা করবে? ভাই আজরাইল, আমি মারা গেলে আমার নবজাত সন্তানের দিন হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? ভাই আজরাইল, মাহফিলে গিয়ে আমি নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজার ছাড়বো না, দাড়ি আর কাটবো না, আমি বিপদটা হবো না, আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হবো। এই তওবা কর্ম করতেছি করতেছি কর্ম করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল, খোদার কসম, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়ে দাও। আমি সারা রাত আর ঘুমাবো না, সারা রাত আমি নামাজ পড়বো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন আমি রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাবো। আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাবো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, আমি কাউ পানির তলে একবার নখ করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউ সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম বসইয়া গুন্ডার উপরে এমন ধরে থাবা মারবে, আমার সোরা কলিজার রব করে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও বড়লোক বাবারা, গরিব বাবারা, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থানও করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই। কিন্তু বিদেশে মাল পাঠাবার জন্য মালকে যেরকম প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে দুনিয়ার থেকে কবর দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও বাবারা, আজকে হোক কালকে হোক, প্যাকেট একদিন হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে। এই প্যাকেট থেকে তোমাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ সহি সবাইকে ধ্যান করো। আমার মুসলমান বাবাদেরকে, আমার মুসলমান বাবাদেরকে তোমার ব্যাখ্যা নির্দেশা কবুল করিয়া দাও। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি পরিপূর্ণকে দেখবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তোমার পুরো মূল্যের মধ্যে কেসটা কাহিনী না, তুমি মানতেও পারো, নাও মানতে পারো। নবী আলাইহিস সালাম ফরমান, যখন না ফরমান বেঈমানকে কবরের দিকে নিয়ে প্রবেশ করবে, আমার নবী বলেন না ফরমান বেঈমান সামনের মধ্যে চিল্লাইবার বলবে, আমার ছেলে, আমার বাবা, আমার বন্ধু, আমার ভাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আমার দোস্ত তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি। বাবা ডাক দিয়া বলবে, আমার ছেলে, তোদের জন্য কামাই করতে বিদেশে থাকতে থাকতে জীবন থেকে ধ্বংস করিয়া বাড়াইছে। তোদের মুখে ভালো খানা তোলার জন্য রোদ্রের মধ্যে রিক্সা চালাইয়া খেতে কাজ করিয়া পিঠটাকে খাবো বানাইয়া বাড়াইছে। আমার ছেলে, আমরা না খেলেও তোদের মুখে খানা তুলিয়া দিছি। আজকে তোর বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি,
ওই কবর দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার নবী ফরমান, নাফরমানের জিন্না জিনি দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো ওই নাফরমানদের ফালাইয়া দিয়ে সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। কেউ নাফরমানকে কাফন দাফন করতে পারতো না। আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এমন কোন হাদিসের কিতাব নেই যে হাদিসের কিতাবে কবরের আযাবের বয়ান নাই রে বাবা। কত আল্লাহ কত কবরে আযাব দেখছে। আমার দাদা এক জায়গা থেকে যাইতে আছেন, কারি সাহেব বলতেছে হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা যখন কবরের কাছে দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা যখন মোরা খাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া রয়েছে। ওই শুয়ারের জিন্দা টানিয়া দাবিস্তান ঝুলাইয়া বলাইছে, হাত পা ভাঙিয়া সেটাকে বলাইছে। এই অবস্থা দেখে আমার দাদা চিন্তা দিয়ে জঙ্গলের দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাঁটায় সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। বসে আসে বললেন, জানিস একটা আরাম করেন কবরের কাছে, কেন আপনি আমাকে দাঁড়া করাইলেন? বড় লোক বাবারা, বড় লোক বাবারা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই রে বাবা। খবরদার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন যারা চাপ মারবে, আল্লাহর আগে হাদিস বয়ান করার সময় দুই হাতকে একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল ঢুকিয়ে বলেন, কবরের দুই পাশের মাটি এমন করে চাপ মারবে, এক পাথরের হাতে ঢুকিয়ে যাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে আমাদের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাল 35 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে 40 অতিক্রম করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কাল দাড়ি চুল পাকাইয়া সব সাদা বানাইয়া ফেলাইছ। কিন্তু কি আমাদের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা করে একটু কিয়ামতের মুরাকাবা চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমের 2-3 ফিট পুকুরের পানি গরম দেওয়া যায়, রাস্তা পিট করিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি দিনের চালে ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে যদি ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি গরম নিয়ে যাইতে পারে, রাস্তার পিচ নিয়ে যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। নিয়ামতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 7 মাথার উপর ঘুরে গলাইয়া দিয়া আল্লাহ দিয়া বলো, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়ে দেন না। ফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো লেগে থাকবে, না কেবল মুখে মগজ গনিয়া গনিয়া করতে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু নামাইতে থাকবে। আমরা দুনিয়াতে কয়েকদিন পারবো? 30 বছর, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মুরুবি কিরসা কাহিনী না, কোন পীর কোন মানি না। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। আল্লাহ তুমি মাফ করে দাও। বাবারে বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, এই অবস্থা দেখিয়ে কিয়ামতের মানজার দেখি ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি।
عيسى روح الله نفسي نفسي آدم سمير الله نفسي نفسي يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলের খবর নেবে না, ছেলে বাবার খবর নেবে না, নেতা সব লাপাত্তা হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকাল জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। কোন কপাল পোড়ার দলেরা সেই কঠিন মুহূর্তে তোমার আমার নবী তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের নারীর মধ্যে কেমনে পৌঁছলা গো বাবারে, একটু কি করে যে ব্যথা লাগে আল্লাহ। কোন স্ত্রীর পাগলামিতে পড়িয়া স্ত্রীর কোন উপকার করতে পারবে না, কোন বন্ধুর দুঃখায় পড়িয়া বন্ধু তোমার খবর নেবে না, কোন নেতার পিছনে করিয়া জীবনটা ধ্বংস করিয়া মালাইছে বাবা, নেতা তোমার কোন উপকারই করবে না। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ বলেন, আল্লাহ যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব যখন ওই পানি জাহান্নামের কাছে মারবেন, জাহান্নাম ক্যান করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আমার কোন পুত্রবী পানি কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন থেকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ এ দেবো খারাপ, এ দেবো খারাপ, আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার ব্যবসার লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেল, ওই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, ওই মুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে। বাবার আজকে আলেমদের চোখের পানি হলো শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু 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 ইল্লাম তামতু ফাতাবাকু, আমার উম্মতরা কাঁদো কাঁদো কাঁদো, কান্না না আসলে মুখটাকে ব্যাখ্যা দ্বারা করিয়া বলো, মাওলা আমার মাওলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু মিনকাল আইন আলান নার, যে সমস্ত আল্লাহর বান্দাবান্দি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের হারাম করিয়া দিবেন। আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া নাও, তুমি কবুল করিয়া নাও। এক হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি যখন জাহান্নামের ফয়সালা হইয়া যাবে, তখন এই বেশি বলবে, মাওলানা তোমার নবী বলছে, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, ওই চক্ষুকে যদি জাহান্নামের অবস্থাতেই দিবা না, আমি শান্তি দিলাম। এই চক্ষু তোমার ভয়ে কাঁদছে, কেন তুমি জাহান্নামের ফয়সালা করছো? তখন আল্লাহ পাক বলবে, তোমার নাম জাহান্নাম থেকে কাটিয়ে দেওয়া হইল। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা আওয়াজে ডাক দিয়া বলবে, অমুকের পুত্র অমুকে একটা বিশেষ সাক্ষী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জান্নাতের ফয়সালা করিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করিয়ে নাও। বাবার এরপর সবাই আমল নামে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে।
যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, হাবিয়া, আল্লাহ রব্বুল আলামিন তাদের হাবিয়ার জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ নিজেই বুঝতে পারবো, আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়ার জাহান্নামের নাম? হাবিয়ার জাহান্নামের নামটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ নিজেই জবাব দেন না। শুধু হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে পানি উপরে নিচে চালিয়ে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আগুনের একটা গর্ত, আগুনের একটা মর্কা, আগুনের একটা কুয়া। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তোমরা কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমার খোদার কসম করে বল দেবে সময়ের সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরে গুনার কামের কাছেও যাইও না, বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেন আমার হাতে ভাই ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন ওই বাচ্চাকে পানির দিকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে বাবারে আমরা উপরের হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কতকে আল্লাহ পাকের বান্দা আমাদের সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গাঁজা মদে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া, জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। ওইদিকে পিছনে আসবেন দাঁড়ানো অবস্থায় আছে, অপেক্ষায় আছে হুকুমের। আল্লাহ পাকের হুকুম আসবে, একটা ধাক্কা মারবে, ঘুমনি উল্টে টুকরা জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার, কত আলবদর, কত ধর্ম ব্যবসায়ী, কত টিপকারী, কত টিপমনে, কত ব্যঙ্গ করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, আর পিছনে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইকে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেয়, কেমন করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কেউ যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদ নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। পিরিকতর নাম কি ফলে পরিচয় চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলে মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে কি বুঝো রে মন, একদিন মনের গর্ব দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে মন। কত মেয়রকে শরবত খাওয়াইছে, কত মেয়রকে বাতাস করছে, আবার একদিন এখানে দুয়ার দিয়া মরে না সে বাইর হবো। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মাত্র তোমার জীবন। আল্লাহ আল্লাহ কত আলেম ওরা আমাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন করে তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনের নামালে তেল বেগুন যাদের পা নিচে ফেরেশতারা পাকটা মিশিয়ে দেয়। আল্লাহ কত চাকরি চাকরি আমার খাস কাজ পথগাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছেলে আমাদের সবাই গুনাহগার মাফ করে। আল্লাহ আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্দারা কেন কাঁদছে। আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, দুনিয়ার বিপদও করি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া পালাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া পালাইছি, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছে, কেউ গাঁজা মদ পান করিয়া পালাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া পালাইছে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকে জাহান্নামে জ্বালাইতে পারবে না। আল্লাহ আমাদের সবাই নাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ যুবক আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ যুবক আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ মুরব্বী আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাম করলাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নেই, সন্তান নেই, ভাই নাই, বন্ধু নেই, দাদা নাই, দাদা নাই, দাদা নাই, দাদা নাই। আল্লাহ যত মুমিন যত মুজাহিদরা কবরে শিকারের সবার কবরে আযাবকে মাফ করে। আল্লাহ আজকে আমাদের সাথে মুসলিম কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার বাসায় যে মার কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আলাদা আলাদা তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم আমরা প্রত্যেক কাছে
সাথে ডাইন হাত লাগাই আমরা সবাই তওবা করি বাবা। পর্দার মা বোনেরা আপনারা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতে আসি। আপনারা বসেন, ওখানে বসতে হবে, প্রত্যেকের কাজে ডাইন হাত লাগাই বসেন। আমার পর্দার মা বোনেরা আপনারা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাইবিনা যামবি কামা লা তানবালা, যে সমস্ত আল্লাহর বান্দাবাদী গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক তাদের পৃথিবীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এখন আমরা সবাই তওবা করব। এই তওবার মধ্যে যাদের বায়াত হওয়ার নিয়ত, মুরিদ হওয়ার নিয়ত, তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করে গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। তবে আমার জ্ঞানী বাবারা, পর্দালে জ্ঞানী বাবারা, আপনারা কেন খেয়াল করেন না? ফুটা ছাড়া জানোয়ার অন্যের ফসল নষ্ট করবে, এটাও চায় না। ঠিক চিন্তা ভাবনা করিয়া দেখা গেছে বাস্তবতাও তাই। কোন একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক না থাকলে আসলে যতই চেষ্টা করি গুনাহ থেকে ফেরা যায় না। কাজে এখন আমরা সবাই তওবা করি। আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ, সেই তওবা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब पूरी बातों से और सब पूरी कामों से। मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और बयान किया मैंने तरीका चिश्तिया, सब्रिया, अदरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के फकीह सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फैजुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। অনেকেই দোয়া পেয়েছে, এতগুলি মানুষ নিয়ে বাড়িতে দোয়া করা সম্ভব না। আল্লাহ ভালো মৌকা মিলাই দিতে কয়েকবার দোয়া করি আর কয়েকটা কথা শুনি। এই তরিকার দ্বারা সবাই আদায় করতে চান, এই তরিকার দ্বারা প্রধান বিদায় শিখতে পারবেন। আর বাংলাদেশ কিতাব বসা আছে, ওই প্রকাশনী পত্রিকা কিতাবের মতো পরিচিত সবক লেখা আছে, তাদেরকে শিখতে পারবেন। ওখানে ছোট ছোট আপনার সন্তান দামি কিতাব আর চরমের উপরে যে সমস্ত প্রশ্ন তার বের হয়ে গেছে দিয়ে যাবেন। এবার আমার তো আছে আমি আর আগামী মাসে খাতায় চরমের পাশে আর পরবর্তী ফেব্রুয়ারি চরমের পাশে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যাবেন না ইনশাআল্লাহ? কি নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? কে করি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের জন্য মাহফিল হইল, যারা মাহফিলের চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আল্লাহ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, উলামায়ে কেরাম, স্থানীয় বাবারা, আমার অনেক মা-বোনরাও সাহায্য করছে। আল্লাহ যাদের জন্য মাহফিল সবাই খাস মহব্বত নাযিল করেন মাওলা। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, অনেক কিসের জন্য দোয়া চাইছে,
আপনি সবকিছু জানেন, আপনি সবকিছু দেখেন, আপনি সবকিছু শোনেন। আমাদের প্রত্যেকের ন্যাক্তি আপনি পূর্ণ করে দেন। যারা অসুস্থদের পরিপূর্ণ সেবায় কামনা নসিব করেন, যারা ঋণগ্রস্তদের ঋণ থেকে হেফাজত করেন, আল্লাহ আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। আপনার জমিনে আপনার হুকুমাত কায়েম করে দেন। কপালে কপাল করা মুসলমানদের কলমকে ইসলামের দিকে ঝুঁকায়া দেন। রব্বির হাকুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।